আজকের এই উইকেন্ডটা আমাদের এখানে দুর্গাপুজোর উইকেন্ড। আর আজকেই সকাল থেকে দেখছি আকাশের মুখ ভার। সকাল থেকেই বেশ ভালোই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর আজকের উইকেন্ড এবং পরের উইকেন্ড, এই পরপর দুটো উইকেন্ড এখানে আমাদের দুর্গাপুজো সেলিব্রেট করা হবে। কিন্তু সকাল থেকে এই আকাশের এই অবস্থা দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা কমে গেছে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে পুজোর জন্য বেরিয়ে যাব। হ্যালো সবাইকে, আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার লুকটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। এখানে এই উইকেন্ডে আমাদের এখানে পুজো সেলিব্রেট হচ্ছে, দুর্গা পুজো, যেটা বাঙালির অনেক বড় একটা উৎসব, ইনফ্যাক্ট সব থেকে বড় উৎসব। তো আজকে সেখানেই যাব। আমাদের ইউএসএতে এখানে নর্থ ক্যারোলাইনাতেও বেশ কয়েকটা পুজো হচ্ছে। তো যে পুজোতে আজকে আমরা যাব সেটার নাম হলো সংকল্প। এটা আমার আজকের ফাইনাল লুক। এবার এখানে যেহেতু উইকেন্ডেই আর কি পুজো পালন হয়, তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, মানে পুরো পুজোটাই এরা 3 দিনের মধ্যে করে দেয়। তো আজকে যেখানে যাচ্ছি সেখানে আজকে মেনলি অঞ্জলি দেব, তারপর প্রসাদ, তারপর ওদের লাঞ্চ আছে, খিচুড়ি আছে মেনুতে। তো বেশ অনেক কিছুই আইটেম আছে। তো চলো, এটা আমার ফাইনাল লুক আজকে। আর এই হার বা শাড়ি, গয়না সব কিছুই আমার কলকাতা থেকেই নিয়ে আসা। এখান থেকে এসে আমি কিছুই সেভাবে কেনাকাটা করা হয়নি। মাঝখানে বেশ কিছু মাসের জন্য আমি কলকাতায় গেছিলাম, তো সেখান থেকেই সমস্ত কেনাকাটা আমার করা আছে। আমাদের এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশন দুটো তিনটে আছে, প্লাস একটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনও আছে। তো প্রায় 4টে পুজো হয় আমার জানা, এখানে 4টে পুজো হয়। সেখান তার মধ্যে একটা পুজোতে আজকে আমরা যাচ্ছি, কালকে আরেকটা পুজোতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আবার কিছু অ্যাসোসিয়েশন, মানে দুটো অ্যাসোসিয়েশন, ওরা পরের সপ্তাহে পুজো করছে। এই সপ্তাহের দুটো অ্যাসোসিয়েশন করছে, আবার পরের সপ্তাহে দুটো তিনটে অ্যাসোসিয়েশন করছে। তো জেনারেলি উইকেন্ডেই করে। আর এইবারের মানে আসল কলকাতার পুজোর ডেটের সাথে এখানকার পুজোর ডেট সবসময় মেলে না। আগের বছর তাও কিছুটা মিলেছিল, বাট এই বছর সেভাবে করে সেম ডেটে পুজোটা জেনারেলি হয় না। যদি সেটা উইকেন্ডে পড়ে তাহলেই হয়, আদারওয়াইজ সেম ডেটে খুব একটা পুজো করা পসিবল হয় না। আর জেনারেলি এখানে যেহেতু সমস্ত দুর্গাপুজোই স্কুলকে রেন্ট নিয়ে, মানে স্কুল ভাড়া করে করা হয়, তো স্কুল যেহেতু মানডে থেকে স্টার্ট হয়ে যায়, তো সুতরাং উইকডেজে সেভাবে করে কলকাতার মতন বড় সড়ো প্যান্ডেল করে এখানে বাট পুজো হয় না। বাট এখানেও কিন্তু পুজোর আমেজ কিন্তু খুব একটা কম না। এখানে আমরা যারা প্রবাসী বাঙালিরা আছি, নতুন পুরাতন সবাই খুব ভালোভাবে হইচই করে কিন্তু আমরা এখানে আমাদের মতন করে আনন্দ করে দুর্গাপুজো সেলিব্রেট করি। তো চলো, তোমাদেরকেও আজকের দিনের যা যা আমি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। পুরো ব্লগটা ডেফিনেটলি দেখবে, আর ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। রেডি হয়ে তিনজনেই বেরিয়ে পড়েছি। এখন তো আকাশটা দেখে মনে আর হচ্ছে না যে বৃষ্টি হবে। বৃষ্টি না হলেই ভালো। সকালবেলার দিকে একটুখানি বৃষ্টি হলেও এখন বেশ ভালোই লাগছে। তো ফাইনালি পৌঁছে গেছি। আমাদের এখানে আসতে মোটামুটি আধ ঘন্টা মতন লাগলো। একটু দূর আছে, কিন্তু যেহেতু এখানে সেরকমভাবে ট্রাফিক থাকে না বলে অতটা দূরটাও দূর খুব একটা মনে হয় না। পার্কিং দেখে বুঝতেই পারছো আমাদের পার্কিং করতে বেশ কিছুটা সময় লাগে, কারণ যে কোনো অকেশনে এখানে পার্কিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় ভিড়ের কারণে। আজকে আমি এখানে চলে এসেছি সংকল্পের পুজোতে। কালকে এখানে অনুপম রয় এসেছিল। অনুপম রয়ের বেশ ভালো একটা বড়সড় কনসার্ট হয়েছে। সকাল থেকেই সংকল্পের পুজো শুরু হয়ে গেছে। আমি এখন পৌঁছেছি, এখন বাজে প্রায় 12টা। অঞ্জলি 1 রাউন্ড হয়ে গেছে, শুনলাম এসে আরও 2 রাউন্ড অঞ্জলি বাকি আছে। তো টাইম মতনই পৌঁছেছি। এবার অঞ্জলি দেওয়ার প্রিপারেশন চলছে। তো অঞ্জলি দিয়ে তারপর তোমাদের বাকি পুরো জায়গাটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এটা একটা স্কুলের একটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটা স্পোর্টসের জন্যই মেনলি ইউজ হয়। তো এখানে বেশ বড় অনেকটা ফাঁকা জায়গা বলে এখানটায় সংকল্পরা পুজো করছে এইবার। ভিড় তো দেখতেই পাচ্ছ, বেশ ভালোই ভিড় হয়ে গেছে। লোকজন অলরেডি অনেক এসে গেছে, এবং যত আরও বেলা বাড়বে তত আরও লোকজন বাড়বে। আর অন্য সাইডে ফল প্রসাদও দেওয়া হচ্ছে। যাদের যাদের অঞ্জলি হয়ে গেছে তারা অলরেডি ফল প্রসাদ নেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে পুজোটা কমপ্লিট হোক, তারপরে আমাদের সেকেন্ড রাউন্ডের অঞ্জলি শুরু হবে। এক চালার এই দুর্গা প্রতিমা প্রত্যেক বছর কিন্তু এখানে চেঞ্জ হয় না,
কারণ এই ঠাকুর কলকাতা থেকে আনানো হয়, তো সুতরাং একটা বছর মানে প্রথম বছর যেই প্রতিমা আনানো হয় সেই প্রতিমাকেই বেশ কয়েক বছর অবধি এখানে পুজো করা হয়। এখানে ভাসানটা করাটা পসিবল না, তাই জন্য এখানে মূর্তিকে ভাসানের পুজো টুজো হয়ে গেলে আবার সুন্দর করে প্যাক করে রেখে দেওয়া হয়, পরের বছর আবার সেম মূর্তি এখানে প্রতিষ্ঠিত করা হয়। পুজোর ফাঁকে ফাঁকে আড্ডা, গল্প আর ফটো সেশন তো সব সময়তেই ম্যান্ডেটরি। আর প্রতিমার আশেপাশে ছোটোখাটো কিছু ডেকোরেশনসও করা থাকে, মানে সংকল্পের তরফ থেকে, যেগুলো পুজোর ব্যানার বা তাদের নিজস্ব ব্যানার, যেগুলো তারা খুব ভালোভাবে তৈরি করেন এবং সেই সমস্ত ব্যানারগুলো দেখায় যে কতটা মানে ডেডিকেটেডভাবে এখানে পুজোটা সেলিব্রেট করা হয়। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা কিছু ফল প্রসাদ নিয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে মানে যেই পাশে প্রতিমা আছে তার অপোজিট সাইডে এখানে ছোট ছোট কিছু স্টলও বসানো আছে। এখানে যারা ছোটোখাটো কিছু সেলার্স আছে তারা এখানে জুয়েলারি, তারপর শাড়ি, তারপর বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেস, এরা কিন্তু এরকম ধরনের পুজোতে স্টল দেয়। যেরকম আমাদের কলকাতাতে প্রচুর স্টল বসে, এখানে অল্প কিছু সংখ্যক স্টল বসে। আর যেহেতু এই জায়গাটা অনেকটাই বড়, তো এখানে স্টল দেওয়াটা খুব একটা অসুবিধা হয় না। ট্রেন্ডিং শাড়ির কালেকশন এই স্টলে আমরা এবার দেখতে পেলাম, এবং কি ছেলেদের পাঞ্জাবিও ছিল, আমাদের মেয়েদের ব্লাউজ, তারপর বিভিন্ন ধরনের নেকলেস, হাতের বালা, চুড়ি, অনেক কিছুই ছিল। দেখতেই পাচ্ছ অডিটোরিয়ামটা অনেকটাই বড় স্পেস, আর এরকম ধরনের বড় স্পেসে পুজো করলে কি সবাই মিলে ভালোভাবে পুজোটা অ্যাটেন্ড করা যায়। অঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া কমপ্লিট এবং একটু কিছুটা ভোগ প্রসাদও আমরা নিয়ে নিয়েছি। এখন কিছুটা রেস্ট নিয়ে আবার বিকেলে আসবো কালচারাল প্রোগ্রাম দেখতে। তো আজকে এখানে এলাম সব পরিবারে। আমরা এসে আগে অঞ্জলি দিয়েছি, কারণ একটুখানি আমার দেরি হয়ে গেছিলো আসতে। অঞ্জলিটা প্রথমে দিলাম, তারপর ফল প্রসাদ, তারপর সবার সাথে গল্প আড্ডা তো প্রচুর হলো, ফটো সেশন হলো। তো এরপরে আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গায় খেতে, দুপুরের লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে, কাছাকাছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানেই আমরা চলে যাব এখন খেতে। বেরিয়ে পড়েছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই রেস্টুরেন্টটার নাম হলো নাগাজ। এটা একটা ইন্ডিয়ান বাফেট, এখানে ভেজ আর নন ভেজের প্রচুর আইটেম আছে। গিয়েই শুনতে পাচ্ছি কি কিছু সাউথ ইন্ডিয়ান গান চলছিল, যেগুলোর ভাষা আমি অবভিয়াসলি জানি না। বাট এখানে আসার মেনলি কারণ হলো কারণ এদের বাফেটে আইটেমসগুলো খুব ভালো থাকে। ভেজেও যেমনি প্রচুর আইটেমস, নন ভেজেও প্রচুর আইটেমস, প্লাস এদের লাইভ ধোসা কাউন্টার থাকে, আইসক্রিম থাকে, আর রেস্টুরেন্টের এন্ট্রেন্সে একটা খুব সুন্দর বিশাল বড় ফিশ অ্যাকোয়ারিয়াম রাখা আছে, যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে বেশ ভালো লাগে। ভেতরে সুন্দর সুন্দর ছোট ছোট অনেক মাছ আছে, এবং রিয়ান বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো অবজার্ভ করছিল। রেস্টুরেন্টে নিজস্ব ওয়েলকাম ড্রিঙ্ক আছে, তার সাথে সাথে বিভিন্ন ধরনের কিছু ডেজার্টস আছে, আইসক্রিম আছে বিভিন্ন ফ্লেভারের, মিনারেল ওয়াটার, আর ফাইনালি মুখসিদ্ধিও কিন্তু এদের থাকে। আজকে আমাদের এখানকার পুজোর প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতন এই ব্লগটা এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।